আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বন্ধু, চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো আজকে আপনার ভাইয়ের আবদার, সন্ধ্যা নাস্তায় তিনি নাকি নেহারি দিয়ে রুটি পরোটা দিয়ে খাবে। তো আর কি করা, যে কথা সেই কাজ। তো আমি নেহারি রান্না করেছি, আজ রান্না করছি, আর তাকে বলছি দোকান থেকে মানে বাইরে থেকে রুটি পরোটা নিয়ে আসার জন্য। আর আমি বাসায় এক ধরনের একটা পিঠা বানিয়েছি, সেটাকে নোয়াখালী ঐতিহ্যবাহী পিঠা বলা হয়, খোলা জালি পিঠা। যেহেতু আমি আমার শ্বশুরবাড়ি নোয়াখালীতে, তো ওই পিঠাটা তো অবশ্যই আমাকে বানানো জানতে হবে। তো আমি ওই পিঠাটা বাসায় তৈরি করছি। তো বন্ধুরা, সেটা আমি আপনাদেরকে দেখাবো অন্য আরেক সময় ভিডিও করে, অন্য একটা ভিডিওতে। তো চলুন যা যাক, আজকের নাস্তায় কী কী থাকছে। এই যে বন্ধুরা দেখেন, নিয়ে আসছি সবার জন্য একসাথে নেহারিকা একটা বড় বোলের মধ্যে, সাথে আছে আর রুটি, দোকানের রুটি, তারপর পরোটা, ছেঁকা পরোটা, তারপর রয়েছে এই যে আমি যে খোলা জালি পিঠার কথা বলছি, দেখেন এটা সে পিঠা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, একেবারে জালি জালি পিঠা, খুব সুন্দর। সচরাচর কিন্তু অনেক আপুরা কিন্তু এই পিঠাটা তৈরি করতে জানে না। তো আল্লাহর রহমতে আমিও আগে পারতাম না, এখন পারি। এই যে আমার জন্য আমি আলাদাভাবে একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেন আমি এখন একটু টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। এই যে আমি প্রথমে পরোটা দিয়ে খেয়ে দেখব যে কেমন হয়েছে। আমি একটু ছিঁড়ে নিয়ে এই যে বিসমিল্লাহ বলে মুখে দিলাম। সত্যি খুব মজা হয়েছে, অসাধারণ হয়েছে। আমার নিজের রান্না আমার নিজের কাছে এতটা ভালো লাগতেছে, কি বলবো। তো যাই হোক, এখন আমি খোলা জালি পিঠাটা বানিয়েছিলাম, ওই পিঠা দিয়ে একটু খেয়ে দেখব যে ওই পিঠা দিয়ে স্বাদটা কেমন হয়। তো এই যে দেখেন, ওই খোলা জালি পিঠাটা যেটা আমি বাসায় তৈরি করেছি, দেখেন কি সুন্দর পারফেক্টলি জালি জালি হয়েছে। অপর পিঠেও দেখেন, আর এতটা সফট হয়েছে মাশাআল্লাহ দিয়ে, যে আমি আপনাদের মুট করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তাহলে আমি একটু ছিঁড়ে নিয়ে আমি নেহারিকার ঝোল দিয়ে খেয়ে দেখছি। সত্যি খুব অসাধারণ হয়েছে। পরোটার থেকেও মানে এই খোলা জালি পিঠা দিয়ে খুব ভালো লাগছে, অসাধারণ লাগতেছে। তো কি করে দেখেন, আমার ছোট্ট মেয়েটা কি আনন্দ করে খোলা জালি পিঠা দিয়ে নেহারিকার ঝোল খাচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন আমার এই ছোট্ট মেয়েটার জন্য। ওকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে, ও বলছে খুব মজা হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার এমন আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা একটু ভালো লাগলে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আমার এমন আরও অনেক ভিডিও যেন সহজে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।